নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো মুচমুচে তালের বড়া বা তাল ফুটুলির রেসিপি। তো চলুন এবারে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি তালটা আগে থেকেই কিন্তু ছড়ে নিয়েছিলাম, অর্থাৎ তালের পাল্পটা আমি আগে থেকেই বার করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে এখানে তাল ছড়ার ভিডিও আমার অন্য একটা রেসিপি দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে নুন, আর এরপরে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া। এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম, যেটার থেকে আমি হাফ মালা অর্থাৎ হাফ নারকেলের ব্যবহার করলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো সুজির ব্যবহার করছি। এখানে কিন্তু তালের পরিমাণটা যতটা হবে তার উপরে নির্ভর করছে সুজিটা। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ছোটো দানা চিনির ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা মিক্সিতে দিয়ে পাউডার করেও নিতে পারেন। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমি মেখে নেব। তো এটাকে বেশ ভালো করে হাত দিয়ে অবশ্যই আপনারা মাখবেন, তাহলে কিন্তু মাখাটা ভীষণ ভালো হয়। ভালো করে সময় নিয়ে কিন্তু মাখাটা করে দেবেন আপনারা। এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। তালের এই পাল্পের মধ্যেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিয়ে তারপরে মাখবেন। এর মধ্যে আমি এরপরেও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, তবে তার আগে বেশ ভালো করে এই দুটো উপকরণ দিয়েই বেশ ভালো করে তালটাকে মেখে নিলাম। এবারে আমি এরকম অবস্থাতে এই তাল মাখাটাকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। সুজি দেওয়া আছে, তাহলে কিন্তু একটু টেনে যাবে তালটা। তো দেখুন সুজিগুলো ফুলে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ো। এখানে আমি 5 চামচের মতো ময়দার ব্যবহার করলাম। এবারে আমি ময়দাটা দিয়ে বেশ ভালো করে তালের এই পাল্পটার সাথে আবারও মেখে নিচ্ছি। এখানে আমি সুজি, নারকেল কোড়া, চিনি আর ময়দা দিলাম। আপনারা চাইলে এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু ময়দাটা নির্ভর করছে বাইন্ডিংয়ের ওপর। আপনারা কিন্তু চাইলে এখানে প্রথমে শুরুতেও দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে আমি সুজির ব্যবহার করেছিলাম বলে সুজিটা কতটা কি ফোলে তার উপরে নির্ভর করে পরে এখানে ময়দার ব্যবহারটা করলাম। তো এখানে মোটামুটি মাখানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে রেখে দেব আরও প্রায় 5 মিনিটের মতো। এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেলটা বেশ ভালো করে এখানে গরম করে নিয়েছি। তারপরে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সাদা তেলের ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে একটু সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। তো বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেওয়ার পর এবারে আমি বড়ার আকারে বা ফুলুরির আকারে এবারে কিন্তু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার সাইজ বড় বা ছোট করে নিতে পারেন। একসাথে কড়াতে মোটামুটি যতগুলো ধরবে সেরকম আমি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু একটু জায়গা রাখবেন, কারণ এগুলোকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। সেই জন্যে মোটামুটি এতগুলো হয়েছে, এখানে কড়াতে ধরেছে, তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আঁচ খাইয়ে নিয়েছি। আর দেখুন যেগুলো আগে হয়ে গিয়েছিল অর্থাৎ শুরুতে দিয়েছিলাম সেগুলো কিন্তু তলার দিকে লাল হয়ে গেছে। তো সেগুলোকেই আমি এখানে আগে থেকে উল্টে দিচ্ছি। তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য এখানে আগে থেকে যেগুলো লাল হয়ে গেছে সেগুলোকে আমি উল্টে দিয়েছি। তারপরে কিন্তু আস্তে আস্তে বাকিগুলোকেও উল্টে দিচ্ছি। এখানে আপনারা তেলের পরিমাণটা যত বেশি দেবেন তত কিন্তু খুব সুন্দর এগুলো ফুলবে। তো দেখুন এবারে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামের মধ্যেই রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু তলাটা ধরে নিতে পারে। তো এরকমভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবেন। তো দেখুন এগুলো কিন্তু বেশ ভালোই ফুলে উঠছে। এবারে সমস্তগুলোকেই আমি উল্টে দেবো একসাথে। প্রথমে যেগুলো লাল হয়ে গিয়েছিল আমি সেগুলোকে আগে দিয়েছিলাম, তারপরে বাকিগুলোকে একই সাথে উল্টে দিলাম। এরকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো। আর দেখুন এগুলো থেকে কিন্তু বেশ ভালোই বুদবুদ আকারে তেলের মধ্যে দেখা যাচ্ছে, তার মানে কিন্তু এগুলো হতে এখনও বেশ ভালোই বাকি আছে। যখন দেখবেন বুদবুদগুলো প্রায় কমে এসেছে তখন বুঝবেন যে এগুলো প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি আবারও উল্টো পিঠটা ফুলুরিগুলোর উল্টে দিলাম। তো দেখুন বেশ ভালোই কিন্তু রং এসেছে। এগুলো কিন্তু এখনও একটু বাকি আছে। এরকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ ভালো করেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়া বা ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো কিন্তু বেশ ভালোই রং এসেছে আর এগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নেব। আপনারাও বাড়িতে অবশ্যই এই বর্ষার দিনে বানিয়ে ফেলুন এরকম মুচমুচে তালের বড়া বা ফুলুরি রেসিপিটি। তো বন্ধুরা দেখুন এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু সাইজ একটু বড় বড়ই হয়েছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন। তো দেখুন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি তেল থেকে তুলে এগুলোকে রেখে দিচ্ছি। তেলটা অবশ্যই বেশ ভালো করে ঝারিয়ে নেবেন। তো বন্ধুরা এরকম মুচমুচে তালের বড়ার রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এখানে কিন্তু তালের বড়া অবশ্যই মুচমুচে হবে, কিন্তু ভেতর থেকে একটু সফটও হবে। একদম কিন্তু খুব মচমচে করে ভাজবেন, খেতে ভীষণ ভালো লাগে। ক্রিসপি সফট মুচমুচে তালের বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম
এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো এবার আমি বাকি যে ফুরুলিগুলোও ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তালের পাল্প যেটা মাখানো ছিল বাকিগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আবারও একই প্রসেসে একই রকমভাবে সময় দিয়ে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু সুজি দেওয়ার কারণে ভীষণ ক্রিস্পি হবে। এখানে আপনারা অবশ্যই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন রেডি হয়ে গেছে মুচমুচে তালের বড়া, একেবারে প্লেট ভর্তি সাজিয়ে রেডি করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য।